আটা দিয়ে বানানো এই রেসিপিটা যতবারই বানাই না কেন শেষ হওয়ার আগে আবারও বানিয়ে নিতে হয়, কারণ খেতে এতটাই ভালো হয়। প্রথমে আটা নিতে হবে 1 কাপ, তার মধ্যে হাফ কাপ সুজি, অল্প একটু লবণ আর দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বাদামের গুঁড়ো। এখন কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে ময়াম দিতে হবে। ভালো করে ময়াম দেওয়ার পরে এখন 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 50 গ্রাম চিনি দিলাম আর দিলাম অল্প একটু বেকিং পাউডার। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিতে হবে আর একটা টাইট ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। জলটা কিন্তু অল্প অল্প দিয়ে এরকম একটা টাইট ডো রেডি করে তারপরে লেচি কেটে নিতে হবে। একটা লেচি নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপর একটা ছুরি বা চামচের সাহায্যে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে। এতে অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা একবার বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখা যায়। সারা মাস রাখলেও এটা কিন্তু নষ্ট হয় না আর অনেক বেশি মুচমুচে খাস্তা।